নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিজেপি পরিচালিত নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের সাধারণ সভা ঘিরে উত্তেজনা। গ্রাম পঞ্চায়েতের প্রধানের সঙ্গে তৃণমূল সদস্যের উত্তপ্ত বাক্য বিনিময় ও ধস্তাধস্তি। নন্দীগ্রাম থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পূর্ব নির্ধারিত যে সূচি ছিল আমাদের আজকের সাধারণ সভার, সেই সাধারণ সভা নির্দিষ্ট সময়ে আমরা শুরুও করেছি। প্রত্যেক মেম্বার এসেছিলেন, বিরোধীরাও এসেছিলেন এবং সেটা আমার নিজ কক্ষেই হয়েছিল। কিন্তু সাধারণ সভা প্রায় শেষের দিকে তখনই বিরোধী দলের যে শেখ মাসুদ এবং তুলিরানী দাস এরা আমার উপরে শারীরিকভাবে এবং আমাদের যে সেক্রেটারি মশাই তার ফাইলপত্র কেড়ে নেওয়া এবং তার উপরেও শারীরিকভাবে নির্যাতন এবং অত্যাচার শুরু করে এবং একটা বাজে একটা পরিস্থিতি তৈরি করে। আপনাদের কতজন মেম্বার এবং কত আসন? আমাদের 17 জন মেম্বার আর 16টা হচ্ছে সাংসদ। এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের মেম্বার সংখ্যা। এবং এই সমস্যাটা কিছুই নয়, ইচ্ছাকৃতভাবে আজকের এই যে জিনিসটা এটা নয়, এর আগে আমার সরকারি আধিকারিক সাহেবকে অফিসের মধ্যে ঢুকতে না দেওয়া ইচ্ছাকৃতভাবে, এরপরে সেক্রেটারিকে হেনস্থা করা, কখনো অফিসের মধ্যে গিয়ে সমস্ত হচ্ছে যারা চিঠি বিলি করতে যায় পিয়ন তাদের ওপরেও বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা বলা, সেগুলো দিনের পর দিন উনি কিন্তু একাই চালাতে থাকেন এবং ইনার সঙ্গে এই তুলিরানী দাস ইনিও এর সঙ্গে যুক্ত। টোটাল মিথ্যা কথা। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত প্রধান গত 6 মাস ধরে কোনো সাধারণ সভা আমাদের হয়নি। অবৈধভাবে সেক্রেটারিকে হাতে নিয়ে আমাদেরকে কোনো মান্যতা না দিয়ে আমাদের যদি কোনো নোট ডাউন করতে বলি সাধারণ সভার খাতায়, উনি কিন্তু কোনো দিন করেনি। এইটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হয়েছিল, কিন্তু কোনো মারধর বা কোনো কিছু এরকম কিছু আমাদের কোনো হয়নি। উনি মিথ্যা কথা অভিযোগ দিয়েছে। দুর্নীতি পরায়ণ প্রধান, প্রচুর দুর্নীতির শেষ নেই। যদি হিসাব করা যায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছে। আমরা ধরেওছিও কয়েকদিন আগে এখানে নন্দীগ্রাম বুথের উপরে হচ্ছে যাদব পালের বাড়িতে পাশে একটা কংক্রিট ড্রেন করেছিল, ড্রেন না করে টাকাটা তুলে নিয়েছিল। আমরা যখন প্রতিবাদ জানাই বিডিও সাহেবকে, বিডিও সাহেব তখন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গিয়ে স্পটে যায়, সেখানে গিয়ে দেখে না সত্যিকারের ড্রেন না করে পয়সা তুললো। আবার বাধ্য হয়ে সেটা আবার কি করলো, ব্যাক টাকাটা রিফান্ড করলো পঞ্চায়েতের ফান্ডে। এই ধরনের বিভিন্ন অভিযোগ আছে। যেখানে কোনো সাধারণ সভা হয় না সেখানে কি করে অর্থ বরাদ্দ করে নেয়, করে নিয়ে উনি উনার মতো করে কারচুপি, মানে যত রকম কুকাণ্ড আছে সমস্ত, যারা মেজরিটি পার্সন আমাদের, কিন্তু আমাদের মেজরিটি পার্সনকে গুরুত্ব না দিয়ে উনার মেজরিটি নেই আর 6 মাস ধরে কোনো সাধারণ সভা করতে পারেনি। তার এজেন্ডাগুলো আমাদের কিছু ছিল, তার পক্ষে মেম্বাররা নেই। কেন নেই সেটা আমি কি করে বলবো? তার পক্ষে কোনো মেম্বার নেই। মেজরিটি আজকে সাধারণ সভা ছিল। নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোট 17টি আসনের মধ্যে 9টিতে বিজেপি, 6টিতে তৃণমূল কংগ্রেস এবং 2টিতে সিপিআইএম জয়ী হয়। এই ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রাম থানার সামনে বিজেপির বিক্ষোভ। তৃণমূল তুমি মনে রাখো, বিজেপির প্রধান সহ অন্যান্য সদস্যদের উপর হামলা করে পঞ্চায়েতি ব্যবস্থা রক্ষা যায় না, যাবে না। এরপরে গুন্ডামি করতে গেলে ধোলাই হবে, পেটাই হবে। এরপরে পঞ্চায়েতে গুন্ডামি করতে এলে ধোলাই হবে, পেটাই হবে। অবিলম্বে তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তার
করতে হবে অবিলম্বে তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে তৃণমূলের দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার না করলে বিজেপির অনশন চলবে ইমিডিয়েট তৃণমূল দুষ্কৃতীদের গ্রেপ্তার না করলে বিজেপির অনশন চলবে বিজেপি তৃণমূল এইভাবে আমাদের বিজেপির পঞ্চায়েতে দুর্নীতিকে আটকানোর জন্য বিজেপি প্রধানরা লড়বে বিজেপি প্রধানদের উন্নতি করার জন্য তৃণমূল তুমি হুঁশিয়ার বিজেপিকে এইভাবে আটকে রাখা যায় না, যাবে না। উন্নয়নের কাজে বিজেপিকে আটকে রাখা যায় না, যাবে না। বিজেপি গ্রাম মানুষের উন্নতির জন্য লড়বে নন্দীগ্রামের উন্নতির জন্য বিজেপি লড়বে শুভেন্দু অধিকারী এগিয়ে চলো, নন্দীগ্রামের মানুষ তোমার সাথে তৈরি আছে। মোদীজি এগিয়ে চলো, ভারতবর্ষের মানুষ তোমার সাথে তৈরি আছে। বিজেপি ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।